জামাত বহুদিন আগে বাংলাদেশ থেকে সফরে, আমেরিকার সফরে, সেখানে তারা যখন ঈমান ইয়াকিনের কথা সালাতুল মাগরিবের পরে যখন বয়ান আরম্ভ করেছিল, এই সময় দেখতেছে আমির সাহেব বয়ান করতেছে, দেখতেছে মসজিদের পাশ দিয়া, ছোট্ট মসজিদ আমেরিকার মধ্যে, মসজিদের পাশ দিয়ে একটা মানুষ হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এত সুন্দর চেহারা, বড় বড় চোখ, বড় বড় চোখ, চোখ লাল হয়ে আছে। লোকটা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, ঘোরার সময় চতুর্দিক দিয়ে ঘুরে আর আমির সাহেব বয়ান করে। বয়ান চলাকালীন দেখতেছে যারা শ্রোতা উপস্থিত যারা ছিলেন, যারা মামুর ছিলেন, দেখতেছে ওই মামুরদের ভিতরে, শ্রোতাদের ভিতরে, উপস্থিত সাথীদের ভিতরে কয়েকজন সেখানে ঘুমাইতেছে। এমন ভাবে ঘুম, তাদের ঝিমুনি দেখলে মনে হয় যেন হঠাৎ করে কি করবে, জমিনে পড়ে যাবে। অনেক সময় দেখবেন এমনি ঘুম হয় না। এই যে মসজিদে বয়ান করতেছে, আমি তো দেখতেছি অনেক ভাই মাথা ঝিমাইতেছে, ঘুমাইতেছে। কারণ এই জায়গার ভিতরে যখন বয়ান হয়, কোরআনের কথা হয়, মুসলিম শরীফের হাদিস, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে এই জায়গার মধ্যে সাকিনা নামক রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই রহমত পায়া তখন মানুষগুলো কি করতে থাকে, ঘুমাইতে থাকে। ওই লোক দুইটা, কয়েকটা লোক ঘুমাইতেছে। তো ওই লোকটা মসজিদের পাশে দেখতেছে, আরে এই লোকে কথা বলে, মানুষ তো কথার আওয়াজে ঘুম আসে না ঘুম দৌড়ায়? আর কেউ যদি পাশে আওয়াজ করে ঘুম আসে নাকি? ঘুম দৌড়ায় যায় না? আরে কি আজব অবস্থা, এই কথা বলতেছে আর এরা ঘুমাইতেছে। এমন ঘুম যে ঘুম রাখতে পারতেছে না, পড়ে যাচ্ছে। ওই লোকটার ভিতরে হালাত একেবারে বিদ্যুৎ অবস্থা, যে কি ব্যাপারটা কি, এরা কি ঔষধ খাইলো, এমন ঔষধ যে পাশে চিল্লে কথা কয়। এরপর ওই লোকগুলো, লোক আস্তে আস্তে করে ছিল বাহিরে, ওই হাফ প্যান্ট পরা অবস্থায়। আমেরিকান মানুষ তো মসজিদের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ঢুকছে, ঢুইকা পাশা হিসাব বসছে, পাশা হিসাব বৈশা এবার যখন বসছে কি যেন বলতে চায়, যিনি মুতাকাল্লিম কথা বলতেছেন তার সাথে কথা বলতে চায়, বলতেছে ইংরেজি ভাষায়। সে বলতেছে, ভাই এই আপনি কথা বলতেছেন আর ওনারা ঘুমাচ্ছে, এ কি ওষুধ খাইছে? কেন? আমি একটু ওই ঔষধটা আমার একটু লিখে দেন, আমি ওই ঔষধ খাইতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কয় কেন? কয় আমি আজকে 21 বছর যাবত ঘুমাইতে পারি না। এই আমেরিকায় আমার গাড়ি বাড়ির অভাব নাই, আমার নারীর অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। 21 বছর যাবত ঘুমের ট্যাবলেট না খাইলে আমার ঘুম হয় না। অথচ আপনি কথা বলেন, আপনি আওয়াজ করতেছেন, আর এই আওয়াজের মধ্যে তারা ঘুমাইতেছে। নিশ্চয় দামি কোন ঔষধ খাইছেন, এই ঔষধের প্রেসক্রিপশনটা একটু আমারে দেন, আমি ওই ঔষধ খাবো। এই ঔষধ খায়া যেন আমিও মনের মতো ঘুমাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাইলে এদেরকে জাগান। দুইজনে ধাক্কা দেয়, তাও ঘুম ভাঙে না। বইসা রয়েছে, তাও ঘুম ভাঙে না। কি পরিমাণ ঘুম! সাকিনা নাজিল হইতেছে, ঘুমাইতেছে। তখন জাগানোর পরে কয়, ভাই তোমরা কি ঔষধ খাইছ? দাওয়াত ও তাবলীগের মধ্যে হিকমত কম না বেশি? কয় ভাই, এই ঔষধের নাম পড়তে হলে আপনাকে আগে একটু পাক পবিত্র হইতে হবে। সুবহানাল্লাহ জোরে কাম সবাই। কারণ এই ঔষধটা নাপাক অবস্থায় এই প্রেসক্রিপশন পড়া যায় না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে একটা কাজ করেন, আপনি কিছু সময়ের জন্য এখানে বসেন, এইটা আপনি শুনবেন, আমরা যে কথাটা বলতেছি কথাটা শেষ করি, আপনি কিছু সময়ের জন্য বসেন। বসায়া দিয়া হেকায়াতে সাহাবা থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা ইংরেজিতে যখন পাঠ করা আরম্ভ করছে, মুতাকাল্লিম সব দাওয়াত হয়ে যাচ্ছে। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, ওই জঙ্গলের ভিতরে ইট মাথায় দিয়া ঘুমায়। এই ইতিহাসগুলো যখন বয়ান করা আরম্ভ করছে, আল্লাহ তাআলা ওই অর্ধ উলঙ্গ মানুষটার ভিতরে আল্লাহ তাআলা যত কলুষিত ছিল, যত অন্যায় ছিল, যত খারাপ, যত আখলাক ছিল, সব দূর কইরা তার দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর, ঈমানের নূর আল্লাহ তাআলা চমকায়া দিয়েছে। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েতের নূর তার সিনার মধ্যে আল্লাহ তাআলা চমকায়া দিয়েছে। বয়ান শেষ করছে, এবার কয় ভাই শোনেন, আপনি ঔষধের নামটা শুনে যান, তবে আগে ওযু বানায় আসেন। ওযু করে আসছে। কয় ভাই শুধু ওযু করলে হবে না,
আপনি একটা কাজ করেন, এই পোশাক এই প্রেসক্রিপশন পরা যাবে না। কয় কি করতে হবে? আমির সাহেব তার একটা জুব্বা তারে দিছে, জুব্বাটা পরেন, তার একটা পায়জামা দিয়ে দিছে, পায়জামাটা পরেন। আমির সাহেব নিজের পাগড়িটা খুইলা তার মাথায় পড়ায় দিছে, কয় এবার বসেন, যায় নামাজে বসায়া দিছে। এবার সাথীদেরকে ডাক দিয়া কয় সাথীরা তোমরা নামাজে দাঁড়ায়া যাও, 2 রাকাত নামাজ পড়ো। লোকটারে যায় নামাজে বসায় আন। আমির সাহেব 2 রাকাত নামাজ পড়া মালিকের কাছে হাত তুলে মালিককে ডাক দিয়া আল্লাহ, বাহ্যিক পবিত্রতা অর্জন করার জিম্মাদারি আমার ছিল, আমি ওযু করায় আনছি। আল্লাহ লেবাস পরিবর্তন করার জিম্মাদারি আমার ছিল, সেটা আমি করাইছি, কিন্তু ভিতরটারে পবিত্র বানানোর জিম্মাদারি আমার না, এটা তো মালিক তোমার, এই কাজটা তুমি করায় দাও। ওই আমির সাহেব যখন মসজিদের ভিতরে লোকটারে পাশে বসায়া যখন মোনাজাতে কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ তাআলার কাছে বান্দা চাইতে দেরি, আরশের মালিক দিতে 1 সেকেন্ড দেরি করে না। কথা ঠিক কিনা? লোকটা বয়া মোনাজাতের ভিতরে কান্নায় ভেঙে পড়েছে। মোনাজাত শেষ কইরা কয় তাড়াতাড়ি আমার ঔষধটা দেন, আমার ঘুম হইলেই চলে, অন্য কিছু আমার দরকার নাই। কয় ভাই ঔষধটা হলো আপনি জবান থেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এই কালিমা পড়েন, এই কালিমা পড়েন, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, কেউ কিছু দিতে পারে না। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই কথা যখন তারা বুঝাইয়া দিছে, আর বলছে ভাইরে আপনি যদি এই কথার উপরে ইয়াকিন করতে পারেন, এই কথার উপরে বিশ্বাস করতে পারেন, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না, ঘুমের জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যেই আল্লাহ ডাক্তার রে বানায়, যে আল্লাহ আপনারে বানায়, যে আল্লাহ ঘুম রে বানায়, যে আল্লাহ রাত্রে বানায়, যে আল্লাহ দিন রে বানায়, ওই আল্লাহ আপনার ঘুমের ব্যবস্থা করে দিবে। তাহলে বলেন সবকিছু দেনেওয়ালা যিনি তিনি কে? এই যখন আমল শিখাইয়া দিছে, জুব্বার পাগড়ি পরা যখন বাসায় গেছে, আমেরিকান মানুষ ঘরের বিবিরা আরে কোন দানব হইছে, কোন জায়গার থেকে আসছে? কয় বিবি গো আজকে ঘুমের প্রেসক্রিপশন নিয়ে আসছে, আমার দিয়ে এখনই ঘুম আসতেছে। কয় কি প্রেসক্রিপশন আনলা? কয় এই কথাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের বিবিদেরকে সন্তানদেরকে দাওয়াত দিছে, তারাও মুসলমান হয়ে গেছে, তারা এর উপর আমল করা আরম্ভ করছে, তাশকিল করা আরম্ভ করছে। এবার লোকটা মহল্লার ভিতরে দাওয়াত দেওয়া আরম্ভ করেছে। গোটা ওই মহল্লাটার ভিতরে অধিকাংশ মানুষ কালিমা পড়েছে। সর্বশেষ তিনি তার কিতাবের মধ্যে লেখে, তার দাওয়াতের মেহনতের কারণে ওই এলাকার ভিতরে তিনি একটা মসজিদও নির্মাণ করেছে। ওই এলাকার ভিতরে বর্তমানে আমেরিকার সবচেয়ে দাওয়াতের কাজ তোড়জোড়ভাবে চলতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আপনার একটু মেহনত, আপনার একটু চেষ্টা, আপনার একটু মুজাহাদা, আপনার একটু চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে আপনার একটু মেহনতের বরকতে আল্লাহ তাআলা একটা মহল্লাকে পরিবর্তন করতে পারে কি পারে না? এই জন্য আমাদের চেষ্টা করা দরকার। ইনশাআল্লাহ আমরা এই শাওয়ালে এই চেষ্টা করব, নিজে আমল করব, আরেকজনকে আমলের উপর উঠানের ফিকির করব, নিজেও নামাজে যাব, আরেক ভাইকেও নামাজের দাওয়াত দিব, নিজেও ভালো কাজ করব, আরেক ভাইকে ভালো কাজের দাওয়াত দিব, নিজেও আমল করব, তাহাজ্জুদ পড়ব, আরেক ভাইকে তাহাজ্জুদের দাওয়াত দিব, নিজেও গুনাহ ছাড়ব, আরেকজনকে গুনাহ ছাড়ার জন্য নির্দেশ দিব, আদেশ করব, নিজেও দাওয়াতি কাজ করব, নিজেও আল্লাহর রাস্তায় বের হব, আরেকজনকে আল্লাহর রাস্তায় বের হওয়ার মেহনত করব। রাজি আছি তো আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ি নাই, সুন্নত নামাজ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب الحمد لله আল্লাহ জাল্লা শানহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের একটি মাস রোজার পরে পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমায় যে মালিক আমাদেরকে তার ঘরে তার গোলামির জন্য কবুল করেছেন, তার দরবারে মহব্বতের সাথে ভক্তি ভরে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়ালে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো শাওয়ালের 6টি রোজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। নবী আলাইহিস সালাম হাদিসে বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজান মাস রোজা রাখলো, এরপরে রমজানের পরবর্তী শাওয়ালে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছরই রোজা রাখলো। অর্থাৎ পূর্ণ বছর, একটি বছর রোজা রাখলে যেই পরিমাণ নেকি পাইত, এই রমজানের রোজার পরে শাওয়ালের 6টি রোজা রাখলে আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দান করে দিবে। এখানে প্রশ্ন হয় যে রমজানের রোজার পরে শাওয়ালের 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব এটা কিভাবে হয়? হাদিসে আসছে, আল্লাহর রাসূল বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটি নেক করে, এই মুসলমানের জন্য, ইসলামের জন্য একে 1 লেখার কোনো সুযোগ নাই। যে একটি নেক করে, একটি আমল করে, আল্লাহ তার আমল নামায় কম করে হলেও
10টি নেকি, 10টি আমলের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেয়। তাহলে এই উম্মতের জন্য আল্লাহ একে কত দিয়েছেন? 10। একে 10 নেকি করবে একটা, কিন্তু তার ডান কাঁধের ফেরেশতা যিনি নেকিকে লিপিবদ্ধ করেন তিনি একে কত লেখেন? 10 লেখেন। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। এটাই উম্মতের জন্য আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। আগের যুগের উম্মতেরা একটা আমল করলে একটা নেকি লেখা হতো, কিন্তু এই উম্মতের জন্য এটা সারপ্রাইজ। সুবহানাল্লাহ বলেন সবাই। এই উম্মত নেকি করবে একটা, কিন্তু আমল নামায় কাউন্ট হবে কয়টা? 10টা। তো একে যদি 10 হয় তো 30টা রোজায় বলেন তো কত হয়? 300। আর 6 10 কত হয়? 60। বছরে কত দিন? 365 দিন। তাহলে 30-এ হয় 300, 6-এ হয় 60, তাহলে কত হলো? 360। আর বছরে 5 দিন রোজা রাখা নিষেধ। বছরে কয় দিন রোজা রাখা নিষেধ? 5 দিন। তো মোট কত হলো? 365। মোট কত হলো? 300। কারণ নিষিদ্ধ দিনে তো আপনি রোজা রাখতে পারবেন না, তাহলে সুযোগ আছে কত দিন রোজা রাখার? 360। এই 360 আল্লাহ তাআলা ক্যাপচার করছে কি দিয়া? রমজানের 30 আর শাওয়ালের 6। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে যদি শাওয়ালের 6টা রোজা রাখে, তো ওই হাদিস অনুযায়ী একে যদি 10 হয়, তাহলে পুরা বছর 360 দিন রোজা রাখলে যেই পরিমাণ নেকি, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই বান্দির আমল নামায় দান করে দিবেন। এছাড়াও এই শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখতে পারে, তার 3টা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা পুরস্কার? 3টা পুরস্কার আছে। 1 নম্বরের পুরস্কার হলো যে শাওয়ালের 6টা রোজা হলো রমজানের রোজার শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ, যে আল্লাহ আমি রমজানের 30টা রোজা রাখতে পেরেছি, রমজানের একটি মাস আমি রোজা রাখতে পেরেছি, তারাবি পড়তে পেরেছি, লাইলাতুল কদর তালাশ করেছি, আল্লাহ দান খয়রাত করতে পেরেছি, তার শুকরিয়া স্বরূপ আমি 6টা রোজা আদায় করব। ইবাদত যেমন হয় তার শুকরিয়াও তেমন হয়। মালের শুকরিয়া মাল দেওয়া হয়, আরে জানের শুকরিয়া জান দেওয়া হয়, সময়ের শুকরিয়া সময় দেওয়া হয়, রোজার শুকরিয়াও রোজা দেওয়া হয়। কেউ যখন শাওয়ালের 6টা রোজা আদায় করে, ওই 30টা রোজার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা সারা বছরে মাঝে মাঝেই তাকে রোজা রাখার তৌফিক দান করে দিবে। এই ইবাদতে আল্লাহ তাআলা তাকে লাগায়া রাখবে। এটা হলো শুকরিয়া। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বাড়ায়া দেয়। শুকরিয়া যখন কোনো বান্দা আদায় করে, ওই কাজ বান্দার জন্য আল্লাহ সহজ করে দেয়। শুকরিয়া যখন কোনো বান্দা আদায় করে, ওই কাজের যত বাধা বিঘ্নতা আছে, যত সমস্যা সামনে এসে দাঁড়ায়, আল্লাহ সব সরায়া দিয়া ওই কাজ বান্দার জন্য করাটাকে একেবারে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আপনার পেরেশানি যে 6টা রোজা রাখতে পারবো কিনা, আপনি নিয়ত করছেন আল্লাহ আমি 6টা রোজা রাখবো, এত বড় ফজিলত, এত বড় বরকতের আমলটা আমি ছাড়বো না। এই নিয়ত করে যখন আপনি হিম্মত করে 6টা রোজা রাখা শুরু করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার জন্য পথ উন্মুক্ত করে দিবেন। এই জন্য 6টা রোজা রাখার দরকার আছে না নাই? এটা হলো 1 নম্বরের ফায়দা। 2 নম্বর আরেকটা ফায়দা হলো শাওয়াল মাসের 6টা রোজা, এটা হলো যদি কেউ রাখতে পারে, এটাই প্রমাণ করে তার রমজানের রোজা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখতে পারে, প্রমাণ করবে, এটা প্রমাণ বয়ে আনবে কোরআন হাদিস অনুযায়ী যে তার রমজানের রোজা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কয় হুজুর এটা আপনি কেমনে বুঝলেন? কোরআন হাদিস অনুযায়ী যেটা আমরা পাই, দেখবেন কোনো মানুষ যখন কোনো জিনিসকে পছন্দ করে, কোনো খাবার পছন্দ, আপনি এক জায়গায় অনুষ্ঠানে গেছেন, একটা খাবার, একটা আইটেম আপনার কাছে খুব পছন্দ হয়েছে, লাউ ভাজিটা খুব ভালো লেগেছে, ভাই খুব মজা হয়েছে লাউ ভাজিটা, আরেকটু আছে কিনা? হ্যাঁ, তো আবার একটু এনে দেয়। তার মানে পছন্দ হয়েছেই বিদায় আপনি বারবার এটাকে চাচ্ছেন, তাই না? পছন্দ না হইলে ওটা একবার খায়া কইছেন ভাই এটা সরায় নিয়ে যান, এটা লাগবে না। তার মানে এটা কি হয় নাই? পছন্দ হয় নাই। আল্লাহ যখন কোনো বান্দার একই আমল বারবার বান্দাকে দিয়া করায়, তার মানে আগের আমলটা আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ ভালো লেগেছে যে আমার এই বান্দা রোজা রাখে, আমার কাছে ভালো লাগে,
আমি আবার ওরে দিয়ে রোজা রাখাই, কারণ আল্লাহর তৌফিক ছাড়া আল্লাহ কথাটাও বান্দা বলতে পারে না, আল্লাহর তৌফিক ছাড়া বলতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, ধরতে পারে না। তো যেই বান্দা রমজানের রোজার পরে আবার শাওয়ালের রোজা রাখলো, এটা প্রমাণ করে রমজানের রোজা মালিক কবুল করে নিয়েছে, মালিকের কাছে ভালো লাগছে, এই জন্য মালিক আবার ওরে দিয়ে কি রাখায়, রোজা রাখায়। একজনের জবানে তেলাওয়াত ভালো লাগছে, সবাই রিকোয়েস্ট করে ভাই আর একটু তেলাওয়াত করেন, বয়ান মজা লাগছে ভাই আর একটু, ভাই আর আধা ঘন্টাটা করেন না, ভাই আর আধা ঘন্টা। যদি ভালো না লাগে করবো দূর, তাড়াতাড়ি ছাড়ে না কেন, কথা বলেন না কেন, ভালো লাগে নাই কি বলবে, ছাড়ে না কেন, শেষ করে না কেন। আর মজা লাগলে আর একটু, মজা লাগলে কি বলে আরেকটু আরেকটু। তো আল্লাহ যখন কোনো বান্দার আমলকে কবুল করে, আল্লাহর কাছে মজা লাগে যে এই বান্দাটা রোজা রাখছে, আমার কাছে ভালো লাগছে, ওরে আরো কিছু রোজা রাখাই, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে শাওয়ালের 6 রোজা রাখার তৌফিক দেয়। কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখতে পারে, এটা প্রমাণ করে তার রমজানের রোজা আল্লাহ কবুল করে নিয়েছে। তাহলে শাওয়ালের 6 রোজা রাখার দরকার আছে না নাই? 3 নাম্বার আরেকটা ফায়দা, কেউ যদি রমজান মাসের রোজা রাখতে পারে, সেটা হলো আল্লাহ তাআলা কম করে হলেও তার আমল নামায় পুরা বছর, আরে রোজা তো বড় কঠিন একটা ইবাদত, বড় কষ্টকর একটা ইবাদত, যেটা আপনি রাখলে কবুল হতেও পারে নাও হতে পারে। আপনি 6টা রোজা যদি রাখতে পারেন, পুরা বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে উঠাইয়া দিবেন, সুবহানাল্লাহ। তো এত বড় বড় 3টা ফজিলত, বলেন তো এটা করার দরকার আছে না নাই? হ্যাঁ, তবে এই রোজাটা আপনি কিভাবে রাখবেন? অনেকেই এই ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করে থাকে, ভুল বুঝাবুঝির মধ্যে থাকে। সেই সংশয়টা নিরসনের জন্য আমি বলি, শাওয়ালের 6 রোজা লাগাতার রাখা জরুরি নয়। এটা আপনি একাধারেও রাখতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন। আজকে একটা রাখলেন, আবার গ্যাপ দিলেন, কারণ শাওয়াল মাস তো ঈদের মাস, এই মাসে শ্বশুর বাড়ি যাবেন না। আপনি যদি লাগাতার 6 দিন রোজা রাখেন, ঈদের পরে, তাহলে শ্বশুর বাড়ি বেড়ায় মজা খাবেন কখন? আল্লাহ তো ইসলামকে এত কঠিন করে না, কি বলেন? হ্যাঁ, দোস্তের বাড়ি বেড়াতে যাবেন না, বন্ধুর বাড়ি যাবেন না, আপনি কেন ইসলামকে এত কঠিন বানিয়ে ফেলছেন? আপনি একটু গ্যাপ দেন, আজকে শ্বশুর বাড়ি যাবো, শাশুড়ির হাতে মুরগির রোস্ট খাবো, বাস আজকে রোজা রাখবো না। আজকে মিস করেন, সমস্যা নাই, কালকে রাখবো না, এই সপ্তাহ বেড়াবো ইনশাল্লাহ, পরের সপ্তাহে রোজা রাখবো। সুবহানাল্লাহ, যেরকম সবাই পুরা এই শাওয়ালের চাঁদের মধ্যে আপনি 6টা রোজা রাখলেই হয়। তবে এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে, সেটা হলো নবী আলাইহিস সালাম প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজি কোন কোন দিন রোজা রাখতেন? সোমবার এবং বৃহস্পতিবার, এটা নবীর সুন্নাহ। কেউ যদি প্রত্যেক এই শাওয়াল মাসে নিয়ত করে, দেখেন 1-2, 1-এর ভিতরে 2, যে আমি শাওয়ালের 6টা রোজা সোমবার একটা রাখবো, বৃহস্পতিবার রাখবো, পরের সপ্তাহে সোমবার একটা রাখবো, বৃহস্পতিবার রাখবো, পরের সপ্তাহে সোমবার একটা রাখবো, বৃহস্পতিবার রাখবো। তাহলে ফায়দা হবে 2, সওয়াব পাবেন দ্বিগুণ। 1 নম্বর হলো শাওয়ালেরও 6 রোজা আদায় হয়ে গেল, পাশাপাশি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখার যেই বরকত আর ফজিলত আপনার আমলনামা রবের কাছে পেশ করা হয়, ওই ফজিলত আপনি পেয়ে যাবেন। এই দিনের রোজা রাখার বরকত আল্লাহ তাআলা ডাবল ভাবে আপনার আমলনামায় দান করে দিবেন। তাহলে এটা আরো একটা সুন্দর হয় না, কি বলেন? বা সাথে যদি আপনি এটা নিয়ত করতে পারেন যে আমি আইয়ামে 20, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15, কত তারিখ বলেন? 13, 14, 15, এই 3 দিন আমি 3টা রোজা রাখবো, আর পাশাপাশি সোমবার আর বৃহস্পতিবার মিলায়া আমি বাকি 3টা রোজা রাখবো, অথবা শুক্রবার দিন রোজা রাখবো। যেইভাবে মিলায়া হোক, আপনি যদি রোজা রাখতে পারেন, তাহলে শাওয়ালের 6টার সওয়াব পাবেন, আইয়ামে 20-এরও সওয়াব পেয়ে যাবেন, সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখারও সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, 1-এর ভিতরে কি 2টা। আপনি নিয়ত করছেন শাওয়ালের রোজা, কিন্তু রাখছেন সোমবার, রাখছেন বৃহস্পতিবার, তাহলে সোমবার রোজা রাখলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দেন। এটা হলো একটা সারপ্রাইজ এই উম্মতের জন্য। তবে এই রোজাগুলো একটা একটা করেও রাখা যায়, একাতারেও রাখা যায়, ভেঙে ভেঙেও রাখা যায়। তবে এই ক্ষেত্রে অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চায় যে মা বোনদের তো অনেক সময় পিরিয়ডের কারণে রমজানের রোজা মিস হয়, কাজা হয় না। এই জন্য মাদের জন্য কর্তব্য হলো, দেখেন রমজানের রোজার কিন্তু ছাড় নাই, নামাজের ছাড় আছে। মা বোনদের মাসিকের সময় রোজার কোনো ছাড় নাই। এই রমজানের পরে মাদের উপরে দায়িত্ব হলো আগে কাজা রোজাগুলো, ভাঙতি রোজাগুলো কি করা, আদায় করা। কাজাটা ফরজ, কারণ আপনি এই ক্ষেত্রে বিলম্বিত করবেন, আপনি তো মরেও যেতে পারেন, আপনার মৃত্যু হতে পারে। আপনি নফলের জন্য ফরজকে বিলম্বিত করতে পারেন না।
আপনি আগে কাজা রোজাগুলো, ভাঙতি রোজাগুলো আদায় করেন, তারপরে আপনি শাওয়ালের 6 রোজা রাখেন। আপনি নিজেও করেন, আপনার ছেলেকে করতে বলেন, আপনার মেয়েকে করতে বলেন, আপনার পরিবারের সবাইকে উদ্বুদ্ধ করেন। ঘরের সবাই মিলে যদি রোজা রাখা আরম্ভ করে, ওই ঘরের প্রতি আল্লাহ তাআলার খাস রহমত বর্ষণ করতে থাকে। এই জন্য আমরা পরিবারের সবাইকে নিয়ে কি করব, এই ব্যাপারে সচেষ্ট থাকব, যত্নবান হব। এই ব্যাপারে আমরা কি করব, একে অপরকে সহযোগিতা করব। এই কথাগুলো আমরা ঘরওয়ালিদেরকে শোনায়া দিই। আমরা অনেক কথা ঘরওয়ালিদেরকে আমরা শুনাই না, তাদের কাছে এই মেসেজগুলো আমরা পৌঁছাই না। আল্লাহর রসুল কি, আল্লাহ তাআলা তার রসুলকে কি বলেছেন? আল্লাহর নবী নিজেও বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আরে আমার পক্ষ থেকে একটি কথাও যদি হয়, একটি আয়াতও যদি হয়, তা মানুষের কাছে কি করে দাও, পৌঁছে। উম্মতের দায়িত্ব, উম্মতের জিম্মাদারিটা পৌঁছিয়ে দাও। এই জন্য নবীজি নবুয়াত পাওয়ার পরে সর্বপ্রথম যখন নবুয়াতের দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্ব গ্রহণ করার পরে নবুয়াত যখন আল্লাহ তাআলা দান করলেন, নবীজি আল্লাহকে ধ্যানে মগ্ন হয়ে বলতে লাগলেন, রব্বুল আলামিন আমাকে তো নবুয়াত দিলেন, আমাকে তো রিসালাতের দায়িত্ব দিলেন, আল্লাহ আমাকে নবী বানাইলেন, কিন্তু আমার কাজটা কি? দেখবেন একজন চেয়ারম্যান হওয়ার পরে একটা শপথ নেয় না, একজন এমপি হওয়ার পরে শপথ নেয়, একজন সচিব হওয়ার পরে শপথ নেয় কি কি কাজ করবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না। আল্লাহ তাআলার রসুল আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েছো, আমাকে নবী বানাইছো, আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছো, তবে আমার কাজ কি? আল্লাহ তাআলা আমার নবীকে বিসমিল্লাতেই বলে নাই, নবী আপনি নামাজ পড়েন, বিসমিল্লাতেই বলে নাই, নবী আপনি কোরআন পড়েন, বিসমিল্লাতে বলে নাই, নবী আপনি জিহাদ করেন। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। হে নবী, আপনার কাছে যে বিধানগুলো আমি প্রেরণ করেছি, আমি যে কোরআন নাজিল করেছি, এই বাণীগুলো আপনি আপনার উম্মতের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেন, উম্মতের মাঝে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। তো নবীদের প্রধান দায়িত্ব হলো আল্লাহর দেওয়া বিধানগুলো, রসুলের বিধান আর তরিকাগুলো উম্মতের মাঝে কি করে দেওয়া, পৌঁছে। এই জন্য বিদায় হজের সময় আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নসিহত করতেছিলেন, আল্লাহর রসুল একই কথা বারবার রিপিট করতেছিলেন, ক্বালা হাল বাল্লাগতু, ক্বালা হাল বাল্লাগতু, ক্বালা হাল বাল্লাগতু। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা তোমরা বলো আমি মুহাম্মাদের উপরে আল্লাহ তাআলা যে দায়িত্ব অর্পণ করেছিল, তাবলীগের দায়িত্ব, আমি নবীর উপরে আল্লাহ যে একটা জিম্মাদারি দিয়েছিল, আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, তোমরা বলো আমি কি আমার দায়িত্ব যথারীতি পালন করতে পেরেছি কিনা? সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ নবী একই কথা রিপিট করে করে বারবার যখন বিদায় হজের ভাষণ দিতেছিলেন, আল্লাহর নবী 3 বার রিপিট করে বলেছিলেন, ক্বালা হাল বাল্লাগতু, তোমরা বলো আমি কি আমার দায়িত্ব পালন করছি কিনা, তাবলীগ করছি কিনা, আমি কি আমার উম্মতের মাঝে এই দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারছি কিনা, আমি কি কোরআনের কথা পৌঁছাইতে পারছি কিনা। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ যে বলেছে তোমার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিধানগুলো তুমি কোরআনকে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ও সাহাবীরা তোমরা সাক্ষী দাও, তোমরা বলো আমি মুহাম্মদকে আমার দায়িত্ব পালন করতে পারছি কিনা। সাহাবায়ে কেরাম এক বাক্যে বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই এই রিসালাতের দায়িত্ব উম্মতের মাঝে শতভাগ আপনি পৌঁছায়া দিয়েছেন, শতভাগ জিম্মাদারি আপনি পালন করেছেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমার নবী যেই দায়িত্ব নিয়ে এতটা শঙ্কিত ছিলেন, একই কথা 3 বার রিপিট করে করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জবান থেকে শুনতে চাইছেন। কেন শুনতে চেয়েছেন? যে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বন্ধু আমার দায়িত্ব পালন করছেন কিনা, আমার নবী যেন তখন বলতে পারে, আল্লাহ এই যে আমার উম্মত, আমার সাহাবায়ে কেরামকে আমি সাক্ষী রেখে আমি ওই ময়দানের ভিতরে দাঁড়ায় আমি জিজ্ঞাসা করেছিলাম আমি দায়িত্ব পালন করেছিলাম কিনা। তারা সবাই বলেছে, আল্লাহ হ্যাঁ নবী আপনি দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাদেরকে আমি সাক্ষী বানায় কিয়ামতের ময়দানে দাঁড় করাবো। এই জন্য আপনাকেও যদি জিজ্ঞাসা করে, তুমি তো তোমার বিবির পক্ষ থেকে তুমি একজন মুবাল্লিগ ছিলা, তুমি কোরআনের কথা শুনছো, বিবিরে গিয়া বলো নাই, তুমি হাদিসের কথা শুনছো, তোমার মাকে গিয়া বলো নাই, তোমার ভাইকে গিয়া বলো নাই, তোমার প্রতিবেশীকে বলো নাই, নিজে নামাজে গেছো প্রতিবেশীকে নামাজের দাওয়াত দাও নাই, তুমি কোরআনের কথা শুনছো প্রতিবেশীকে কোরআনের কথা বলো নাই, তুমি নিজে নামাজ পড়ছো আরেকজনের নামাজের দাওয়াত দাও নাই, তুমি ভালো কাজ করেছো আরেকজনের
তারে ভালো কাজের দাওয়াত দাও নাই, তুমি যদি তারে দাওয়াত দিতা সেই মানুষটাও নামাজি হয়ে যাইতো, তাহলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? সবাইকে জবাব দেওয়া লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, এই দাওয়াত ও তাবলীগের যিনি বাণী, এ আমার বাজান আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কি এক দরদ নিয়া, কি এক ফিকির নিয়া যে উনি এই দাওয়াতের কাজ আরম্ভ করেছেন। আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি রফি ওসমানী রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম পাকিস্তান আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আর মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার বড় সাহেবজাদার নাম মুফতি রফি ওসমানী। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির একজন আজাল্লে খলিফা, সবচেয়ে বড় খলিফা হযরতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, যারা মুফতি আজম বলা হয়। উনি দারুল উলুম দেওবন্দের বড় মুফতি ছিলেন। আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনি যখন অন্তিম মুহূর্ত মৃত্যু সজ্জায়, যখন উনি মৃত্যুর বিছানায় যখন প্রহর গুনতেছিলেন, মুফতি শফি মুফতি আজম দারুল উলুম দেওবন্দ থেকে চিন্তা করলেন, ইয়াদাতুল মারিজ এটাও তো সুন্নত, আমি যাব, আমি নিজামউদ্দিনে যাব, আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির পাশে গিয়া তার একটু হালকুরসি করব, খবর নিব, ইয়াদাতুল মারিজ আমি আদায় করব, নবীর এই সুন্নাতটা আমি পালন করব। মুফতি শফিক রহমাতুল্লাহ আলাইহি উনি গেলেন, সাথে ওনার বড় সাহেবজাদা যিনি ইন্তেকাল করেছেন তিনিও মুফতি আজম ছিলেন, মুফতি রফি ওসমানী। তার ছোট ভাইয়ের নাম মুফতি তাকি ওসমানী, যিনি বর্তমানে পাকিস্তানের সবচেয়ে বড় বিচারপতি, সবচেয়ে বড় মুফতি গোটা বিশ্বের ভিতরে, যাকে শাইখুল ইসলাম বলা হয়, গোটা পৃথিবীর ভিতরে একজন বড় মুফতি, মুফতি তকি ওসমানী আর মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া। ওনার বড় ভাই মুফতি রফি ওসমানী এই ঘটনা কারগুজারি ওনার কিতাবের মধ্যে লিখেছে। উনি বলেন, আমি আমার বাবা মুফতি আজম দারুল উলুম দেওবন্দ, ওনাকে নিয়ে আমরা নিজামউদ্দিনে গেলাম শুধুমাত্র দেখা করার জন্য ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির সাথে। হঠাৎ সেখানে যাওয়ার পর যারা তার কাছে ছিলেন, হাওয়ারিয়িন যারা ছিলেন, খেদমতে যারা ছিলেন, তারা এসে বললেন, হযরত মুফতি ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তো এখন অসুস্থ হয়ে আছেন, তেনার জ্ঞান নাই, হুঁশ নাই, কারোর সাথে কথা বলতে পারেন না, তিনি এখন অজ্ঞান অবস্থায় আছেন, আপনারা অপেক্ষা করেন। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, তাহলে শোনো, আমি অপেক্ষা করতে থাকি, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন একটু হুঁশ ফিরবে তখন আমাদেরকে খবর দিবা। এই দিক দিয়ে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে বৈশা বৈশা দোয়া আরম্ভ করে দিলেন। দোয়া করতেছে, কখন যেন হযরতের হুঁশ ফিরে, কখন যেন তার কাছে গিয়া দুইটা কথা বলি। কিছুক্ষণ পর হঠাৎ খাদেম আইসা বলতেছে, হযরত মুফতি সাহেব, হুজুর তো এখন কিছুটা হুঁশ আসছে, এখন তার স্বাভাবিক হালাত, এখন চোখ খুলে তাকিয়েছে, এখন তো কিছু কথা বলতে পারে। মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে তখন হযরতের কাছে নিয়ে গেলেন। হযরতের কাছে যখন নিয়ে গেলেন, খাদেম সাহেব বলতেছে, দারুল উলুম দেওবন্দ মুফতি আজম মুফতি শফি আয়া হায়। দারুল উলুম দেওবন্দ থেকে বড় মুফতি সাহেব মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এখানে আগমন করেছে। এই কথা বলার পর হযরতে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাকে কাছে নিয়ে আস। কাছে নেওয়া হলো, হযরত চোখ খুললেন, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে দেখা মাত্র মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার খবর নিলেন। খবর নেওয়ার পরে হালকুরসির পরে মুফতি আজম শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে শুধুমাত্র ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্ত মৃত্যু সজ্জায়, মৃত্যুর বিছানায় তিনি একটা কথাই বলেছিলেন। মুফতি সাহেবকে ডাক দিয়া বলেন, এ মুফতি সাহেব, ওগো মুফতি সাহেব, আপনার কাছে আমার আরজ একটা, এই উম্মতকে কোন সামলালেগা, এই উম্মতের দায়িত্ব কে নিবে, এই উম্মতকে হেদায়েতের পথে দাওয়াতের কাজ কে পরিচালনা করবে, কে এই উম্মতের জন্য জিম্মাদারি নিবে। উম্মতের জিম্মাদারি নেওয়ার মতো মানুষ পাওয়া যায় না। এই কথাটাই শুধুমাত্র হযরতের জবান থেকে তিনি শুধুমাত্র বের করলেন। আমার বাবা অন্তিম মুহূর্ত, মানুষ মৃত্যুর সময় কত কিছু চিন্তা করে, মৃত্যুর সময় ঘরের চিন্তা করে, মৃত্যুর সময় সন্তানের চিন্তা করে, মৃত্যুর সময় নিজের চিন্তা করে, কিন্তু ইলিয়াস সাহেব
রহমাতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্তেও তিনি যেই কথাটা বললেন, নিজের চিন্তা না, নিজের পরিবারের চিন্তা না, বরং চিন্তা করলেন উম্মতের জিম্মাদার কে হবে, এই উম্মতকে হেদায়েতের পথে কে দাওয়াত দিবে, উম্মতকে হেদায়েতের বাণীটা কে পৌঁছায়া দিবে। কত বড় দরদ নিয়ে এই কথাটা বলেছেন। আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির ভিতরে উম্মতের দরদ ছিল। ও মুসলমান, আজও যদি তুমি দাঈ ইলাল্লাহ হতে চাও, তোমার ভিতরে উম্মতের দরদ থাকতে হবে। এই উম্মতকে হেদায়েতের পথে পরিচালনার জন্য তোমাকেও ফিকির করতে হবে। কোনো দলের জন্য ফিকির করা যাবে না, কোনো ব্যক্তির জন্য ফিকির করা যাবে না। এই দাওয়াতের কাজ শুধুমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকা, আল্লাহর দিকে মানুষকে ডাকা, জাহান্নাম থেকে বাঁচায়া মানুষকে জান্নাতের পথে ডাকা, এটাই হবে দাঈ ইলাল্লাহর সিফাত। এছাড়া যদি কোনো ব্যক্তির দিকে কোনো মানুষকে ডাকা হয়, এটা তখন কিন্তু দাওয়াত থাকবে না, এটা হয়ে যাবে বাবা এক ধরনের তাআসসুব, এক ধরনের আসাবিয়াত। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন। এই জন্য মানুষকে আমরা একজনের দিকে ডাকবো, বলেন তো তিনি কে? আল্লাহ। কারণ এই কাজের ভিতরে আছে ইখলাস, এই কাজের ভিতরে আছে মেহনত, এই কাজের ভিতরে আছে চোখের পানি, এই কাজের ভিতরে বাবা পয়সার লোভ থাকা যাবে না, এই কাজের ভিতরে ক্ষমতার লোভ থাকা যাবে না। কেউ যদি নিয়ত করে আমি তাবলিগ জামাতে যাব, আমার আমির সাহেব বানাবে এলাকায়, আমার আমির সাহেবকে ডাকবে, কসম আল্লাহর তোমার তাবলিগ কোনো কাজে আসবে না। কেউ যদি মনে করে আমি এই মশওয়ারায় বসেছি, আমার যদি আমিরে ফায়সাল না মানে আমি আর বসবো না, কোন কাজে আসবে নি বলেন? তাইলে তো তোমার বেটাগিরি দেখানোর জন্য তুমি ওখানে বসলা। আরে তোমার দ্বারা কিছু হয় না। তাবলিগের একটাই তো উসুল, সেটা হলো মাখলুক থেকে কিছু হয় না, সব হয় খালেক থেকে। এটাই যদি আপনার ভিতরে বদ্ধমূল থাকে, তাইলে কেন আপনি ব্যক্তির প্রতি মাইলান হলেন যে তারে ছাড়া হবে না, তারে ছাড়া চলবে না, তারে ছাড়া হবে না, তারে ছাড়া চলবে না? তাইলে তো আপনি খালেক থেকে ফিরে এসে মাখলুকের মুহতাজ হয়ে গেলেন। কথা ঠিক কিনা? মানুষ তো মাখলুকের মুহতাজ হবে না, মানুষ হবে একজনের মুহতাজ। বলেন তিনি কে? আল্লাহ। খালেকের মুহতাজ হবে, স্রষ্টার মুহতাজ হবে, সৃষ্টির মুহতাজ হবে। এই কাজের ভিতরে ইখলাস থাকা চাই। শেষ কথা বলে বিদায় নিব, ছোট্ট একটা কারগুজারি শোনাই। আমেরিকার এক দাওয়াতে তাবলিগের জামাত গিয়েছিল বাংলাদেশ থেকে। ওমর পালনপুরি রহমাতুল্লাহ আলাইহির বয়ান করা ঘটনা বয়ান করতেছে। এক জামাত বহুদিন আগে বাংলাদেশ থেকে সফরে, আমেরিকার সফরে, সেখানে তারা যখন ঈমান ইয়াকিনের কথা সালাতুল মাগরিবের পরে যখন বয়ান আরম্ভ করেছিল, এই সময় দেখতেছে আমির সাহেব বয়ান করতেছে, দেখতেছে মসজিদের পাশ দিয়া, ছোট্ট মসজিদ আমেরিকার মধ্যে, মসজিদের পাশ দিয়ে একটা মানুষ হাফ প্যান্ট পরে ঘুরতেছে। এত সুন্দর চেহারা, বড় বড় চোখ, বড় বড় চোখ, চোখ লাল হয়ে আছে। লোকটা চতুর্দিক দিয়ে ঘুরতেছে, ঘোরার সময় চতুর্দিক দিয়ে ঘুরে আর আমির সাহেব বয়ান করে। বয়ান চলাকালীন দেখতেছে যারা শ্রোতা উপস্থিত যারা ছিলেন, যারা মামুর ছিলেন, দেখতেছে ওই মামুরদের ভিতরে, শ্রোতাদের ভিতরে, উপস্থিত সাথীদের ভিতরে কয়েকজন সেখানে ঘুমাইতেছে। এমন ভাবে ঘুম, তাদের জীবনই দেখলে মনে হয় যেন হঠাৎ করে কি করবে, জমিনে পড়ে যাবে। অনেক সময় দেখবেন এমনি ঘুম হয় না। এই যে মসজিদে বয়ান করতেছে, আমি তো দেখতেছি অনেক ভাই মাথা ঝিমাইতেছে, ঘুমাইতেছে। কারণ এই জায়গার ভিতরে যখন বয়ান হয়, কোরআনের কথা হয়, মুসলিম শরীফের হাদিস, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে এই জায়গার মধ্যে সাকিনা নামক রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই রহমত পায়া তখন মানুষগুলো কি করতে থাকে? ঘুমাইতে থাকে। ওই লোক দুইটা, কয়েকটা লোক ঘুমাইতেছে। তো ওই লোকটা মসজিদের পাশে দেখতেছে, আরে এই লোকে কথা বলে, মানুষ তো কথার আওয়াজে ঘুম আসে না ঘুম দৌড়ায়? আর কেউ যদি পাশে আওয়াজ করে ঘুম আসে নাকি? ঘুম দৌড়ায় যায় না? আরে কি আজব অবস্থা, এই কথা বলতেছে আর এরা ঘুমাইতেছে। এমন ঘুম যে ঘুম রাখতে পারতেছে না, পড়ে যাচ্ছে। ওই লোকটার ভিতরে হালাত একেবারে বিদ্যুৎ অবস্থা, যে কি ব্যাপারটা কি, এরা কি ঔষধ খাইলো এমন ঔষধ যে পাশে চিল্লে কথা কয়। এরপর ওই লোকগুলো, লোক আস্তে আস্তে করে ছিল বাহিরে, ওই হাফ প্যান্ট পরা অবস্থা। আমেরিকান মানুষ তো মসজিদের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ঢুকছে, ঢুইকা পাশা হিসাব বসছে, পাশা হিসাব পয়সা। এবার যখন বসছে কি যেন বলতে চায়, যিনি মুতাকাল্লিম কথা বলতেছেন তার সাথে কথা বলতে চায়, বলতেছে ইংরেজি ভাষায়। সে বলতেছে, ভাই এই আপনি কথা বলতেছেন আর ওনারা ঘুমাচ্ছে, এ কি ওষুধ খাইছে? কেন? আমি একটু ওই ঔষধটা আমার একটু লিখে দেন, আমি ওই ঔষধ খাইতে চাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? কেন? আমি আজকে 21 বছর যাবত ঘুমাইতে পারি না,
এই আমেরিকায় আমার গাড়ি বাড়ির অভাব নাই, আমার নারীর অভাব নাই, টাকা পয়সা ধন সম্পদের অভাব নাই। 21 বছর যাবৎ ঘুমের ট্যাবলেট না খাইলে আমার ঘুম হয় না। অথচ আপনি কথা বলেন, আপনি আওয়াজ করতেছেন, আর এই আওয়াজের মধ্যে তারা ঘুমাইতেছে। নিশ্চয় দামি কোনো ঔষধ খাইছেন, এই ঔষধের প্রেসক্রিপশনটা একটু আমারে দেন, আমি ওই ঔষধ খাবো। এই ঔষধ খায়া যেন আমিও মনের মতো ঘুমাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কয় তাইলে এদেরকে জাগান। দুইজনে ধাক্কা দেয়, তাও ঘুম ভাঙে না। বইসা রয়েছে, তাও ঘুম ভাঙে না। কি পরিমাণ ঘুম! সাকিনা নাজিল হইতেছে, ঘুমাইতেছে। তখন জাগানোর পরে কয়, ভাই তোমরা কি ঔষধ খাইস? দাওয়াত ও তাবলীগের মধ্যে হিকমত কম না বেশি? কয় ভাই, এই ঔষধের নাম পড়তে হলে আপনাকে আগে একটু পাক পবিত্র হইতে হবে। সুবহানাল্লাহ, জোরে কান সবাই। কারণ এই ঔষধটা নাপাক অবস্থায় এই প্রেসক্রিপশন পড়া যায় না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। কয় তাহলে একটা কাজ করেন, আপনি কিছু সময়ের জন্য এখানে বসেন, এইটা আপনি শুনবেন। আমরা যে কথাটা বলতেছি কথাটা শেষ করি, আপনি কিছু সময়ের জন্য বসেন। বসায়া দিয়া হেকায়াতে সাহাবা থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা ইংরেজিতে যখন পাঠ করা আরম্ভ করছে, মুতাকাল্লিম সব দাওয়াত হয়ে যাচ্ছে। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, ওই জঙ্গলের ভিতরে ইট মাথায় দিয়া ঘুমায়। এই ইতিহাসগুলো যখন বয়ান করা আরম্ভ করছে, আল্লাহ তাআলা ওই অর্ধ উলঙ্গ মানুষটার ভিতরে আল্লাহ তাআলা যত কলুষিত ছিল, যত অন্যায় ছিল, যত খারাপ, যত আখলাক ছিল, সব দূর কইরা তার দিলের ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের নূর, ঈমানের নূর আল্লাহ তাআলা চমকায়া দিয়েছে। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। আল্লাহ হেদায়েতের নূর তার সিনার মধ্যে আল্লাহ তাআলা চমকায়া দিয়েছে। বয়ান শেষ করছে, এবার কয় ভাই শোনেন, আপনি ঔষধের নামটা শুনে যান, তবে আগে ওযু বানায় আসেন। ওযু করে আসছে। কয় ভাই শুধু ওযু করলে হবে না, আপনি একটা কাজ করেন, এই পোশাক এই প্রেসক্রিপশন পরা যাবে না। কয় কি করতে হবে? আমির সাহেব তার একটা জুব্বা তারে দিছে, জুব্বাটা পরেন। তার একটা পায়জামা দিয়ে দিছে, পায়জামাটা পরেন। আমির সাহেব নিজের পাগড়িটা খুইলা তার মাথায় পড়ায়া দিছে। কয় এবার বসেন, যায় নামাজে বসায়া দিছে। এবার সাথীদেরকে ডাক দিয়া কয়, সাথীরা তোমরা নামাজে দাঁড়ায়া যাও, 2 রাকাত নামাজ পড়ো। লোকটারে যায় নামাজে বসায়া আমির সাহেব 2 রাকাত নামাজ পড়া মালিকের কাছে হাত তুলে মালিককে ডাক দিয়া, আল্লাহ বাহ্যিক পবিত্রতা অর্জন করার জিম্মাদারি আমার ছিল, আমি ওযু করায় আনছি। আল্লাহ লেবাস পরিবর্তন করার জিম্মাদারি আমার ছিল, সেটা আমি করাইছি। কিন্তু ভিতরটারে পবিত্র বানানোর জিম্মাদারি আমার না, এটা তো মালিক তোমার। এই কাজটা তুমি করায় দাও। ওই আমির সাহেব যখন মসজিদের ভিতরে লোকটারে পাশে বসায়া যখন মোনাজাতে কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ তাআলার কাছে বান্দা চাইতে দেরি, আরশের মালিক দিতে 1 সেকেন্ড দেরি করে না। কথা ঠিক কিনা? লোকটা বয়া মোনাজাতের ভিতরে কান্নায় ভেঙে পড়েছে। মোনাজাত শেষ কইরা কয়, তাড়াতাড়ি আমার ঔষধটা দেন, আমার ঘুম হইলেই চলে, অন্য কিছু আমার দরকার নাই। কয় ভাই ঔষধটা হলো আপনি জবান থেকে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এই কালিমা পড়েন, এই কালিমা পড়েন। আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, কেউ কিছু দিতে পারে না। ঘুম দেওয়ার মালিক আল্লাহ, খাওয়ানোর মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এই কথা যখন তারা বুঝাইয়া দিছে, আর বলছে ভাই রে, আপনি যদি এই কথার উপরে ইয়াকিন করতে পারেন, এই কথার উপরে বিশ্বাস করতে পারেন, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগবে না, ঘুমের জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। যেই আল্লাহ ডাক্তার রে বানায়, যে আল্লাহ আপনারে বানায়, যে আল্লাহ ঘুম রে বানায়, যে আল্লাহ রাত্রে বানায়, যে আল্লাহ দিন রে বানায়, ওই আল্লাহ আপনার ঘুমের ব্যবস্থা করে দিবে। তাহলে বলেন সবকিছু দেনেওয়ালা যিনি তিনি কে? এই যখন আমল শিখাইয়া দিছে, জুব্বার পাগড়ি পরা যখন বাসায় গেছে, আমেরিকান মানুষ ঘরের বিবিরা আরে কোন দানব হইছে, কোন জায়গার থেকে আসছে। কয় বিবি গো, আজকে ঘুমের প্রেসক্রিপশন নিয়ে আসছে, আমার দিয়ে এখনই ঘুম আসতেছে। কয় কি প্রেসক্রিপশন আনলা? কয় এই কথাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরের বিবিদেরকে, সন্তানদেরকে দাওয়াত দিছে, তারাও মুসলমান হয়ে গেছে, তারা এর উপর আমল করা আরম্ভ করছে, তাশকিল করা আরম্ভ করছে। এবার লোকটা
মহল্লার ভিতরে দাওয়াত দেওয়া আরম্ভ করেছে, গোটা ওই মহল্লাটার ভিতরে অধিকাংশ মানুষ কালিমা পড়েছে। সর্বশেষ তিনি তার কিতাবের মধ্যে লেখে তার দাওয়াতের মেহনতের কারণে ওই এলাকার ভিতরে তিনি একটা মসজিদও নির্মাণ করেছে। ওই এলাকার ভিতরে বর্তমানে আমেরিকার সবচেয়ে দাওয়াতের কাজ জোরভাবে চলতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আপনার একটু মেহনত, আপনার একটু চেষ্টা, আপনার একটু মুজাহাদা, আপনার একটু চোখের পানি যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে আপনার একটু মেহনতের বরকতে আল্লাহ তাআলা একটা মহল্লাকে পরিবর্তন করতে পারে কি পারে না? এই জন্য আমাদের চেষ্টা করা দরকার। ইনশাআল্লাহ আমরা এই শাওয়ালে এই চেষ্টা করব, নিজে আমল করব, আরেকজনকে আমলের উপর উঠানের ফিকির করব, নিজেও নামাজে যাব, আরেক ভাইকেও নামাজের দাওয়াত দিব, নিজেও ভালো কাজ করব, আরেক ভাইকে ভালো কাজের দাওয়াত দিব, নিজেও আমল করব, তাহাজ্জুদ পড়ব, আরেক ভাইকে তাহাজ্জুদের দাওয়াত দিব, নিজেও গুনাহ ছাড়বো, আরেকজনকে গুনাহ ছাড়ার জন্য নির্দেশ দিব, আদেশ করব, নিজেও দাওয়াতি কাজ করব, নিজেও আল্লাহর রাস্তায় বের হব, আরেকজনকে আল্লাহর রাস্তায় বের হওয়ার মেহনত করব। রাজি আছি তো আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ পড়ি নাই, সুন্নত